এই প্যালেসটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের পর গান্ধীজিকে এখানে ২ বছর নজরবন্দি করে রাখা হয়। আজ আমি আপনাদের এই প্রাসাদের ইনফরমেটিভ ট্যুর করাবো। তাহলে চলুন শুরু করি। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি পুনের আগা খান প্যালেসে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। এই হলো টিকিট বুকিং কাউন্টার। কিউআর কোড স্ক্যান করে টিকিট বুকিং করতে হয়। টিকিট মূল্য ২০ টাকা। এখানে কোনো অফলাইন টিকিট কাউন্টার নেই। তাহলে চলুন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। হ্যালো বন্ধুরা, আজ আমরা পুনের এমন একটি ঐতিহাসিক জায়গায় এসেছি যা শুধু একটি প্রাসাদ নয়, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জায়গাটি হলো আগা খান প্যালেস। চলুন এর ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানি। এই প্যালেসটি ১৮৯২ সালে সুলতান মহম্মদ শাহ আগা খান তৃতীয় তৈরি করান। সেই সময়ে পুনে এবং আশেপাশের এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। মানুষকে কাজ দেওয়ার জন্য এবং তাদের সাহায্য করার জন্য এই প্রাসাদের নির্মাণ শুরু করা হয়। প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ এখানে কাজ পেয়েছিল এবং প্রায় ৫ বছরে এই বড় প্যালেসটি তৈরি হয়। এর আর্কিটেকচার ইন্দো স্যারাসেনিক স্টাইলে। বড় বড় খিলান, সুন্দর করিডোর এবং বড় বাগান এটিকে রাজকীয় লুক দেয়। আমি এখন আগা খান প্যালেসের এন্ট্রান্স হলে দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই শুরু হয় এক ইতিহাসের গল্প। ১৯৪২ সালের কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের পর এই প্রাসাদটিকেই ডিটেনশন সেন্টার বানানো হয়েছিল। এই দেওয়ালে লাগানো ছবিগুলো সেই সংগ্রামের সাক্ষী, যেখান থেকে স্বাধীনতার এক নতুন গল্প লেখা হয়েছিল। এখন এই প্যালেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে ১৯৪২ সালে, যখন কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়। ব্রিটিশ সরকার অনেক স্বাধীনতা সংগ্রামীকে এখানে হাউস অ্যারেস্ট করে রাখে। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম ছিল মহাত্মা গান্ধী, তার স্ত্রী কস্তুরবা গান্ধী এবং তার সচিব মহাদেব দেশাই। দুঃখের বিষয় হলো কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাই এই প্যালেসেই মারা যান। তাদের সমাধি
এখানেই আছে, যা এই জায়গাটিকে আরও আবেগপূর্ণ করে তোলে। এটাই সেই ঘর যেখানে মহাত্মা গান্ধীকে নজরবন্দি করে রাখা হয়েছিল। একটি ছোট্ট খাট, একটি চরকা আর খুবই সাধারণ জীবনযাপন। এত সাধারণতা, কিন্তু তার প্রভাব ছিল সারা বিশ্বের উপর। গান্ধীজির ঘরটি আজও সংরক্ষিত আছে, যেখানে তার ব্যক্তিগত জিনিসপত্র দেখানো হয়। চলুন এখন বারান্দার দিকে যাওয়া যাক। এই যে বারান্দা দেখতে পাচ্ছেন, প্রাসাদের চারিদিকে এই বারান্দা ঘিরে রয়েছে। তাহলে চলুন এখন এটি এক্সপ্লোর করি। তো এদিক দিয়ে তোমরা সোজা সামনের দিকে চলে আসতে পারো। যে দিক দিয়ে আমি প্রবেশ করেছিলাম, একদম তোমরা সেখানে চলে আসতে পারবে। সো গাইস, ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে এখন চলুন সমাধি এরিয়ার দিকে। এখন আমি আপনাদের সমাধি এরিয়াতে নিয়ে এসেছি। এখানে কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাইয়ের সমাধি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ কতটা শান্ত ও পবিত্র। এই জায়গায় এসেই অটোমেটিক মস্তক নত হয়ে যায়, কারণ এটা একটা শুধু স্মৃতিসৌধ নয়, বরং বলিদানের স্মারক। চলুন এখন আমরা চলে যাব প্রাসাদের পেছনের বাগানের দিকে। প্রাসাদের পিছনের দিকে আপনারা শৌচালয় পেয়ে যাবেন। তো এখন আমি এই প্যালেসের যে ফ্রন্ট ভিউ আছে, একদম ফ্রন্ট ভিউ, সেটা আমি দেখাবো। তাহলে চলুন।
আজকের সময়ে আগা খান প্যালেস একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ও মিউজিয়াম হয়ে গেছে। এখানে গান্ধী ন্যাশনাল মেমোরিয়াল সোসাইটির হেডকোয়ার্টার রয়েছে। বাইরের ১৯ একরের সবুজ বাগান একটি শান্ত পরিবেশ দেয়। এখানে মানুষ ফটোগ্রাফি করে এবং ইতিহাসকে অনুভব করে। এই প্যালেসটি প্রতিদিন খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তো এর মাঝে আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন। ২০০৩ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই প্যালেসটিকে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ঘোষণা করে। তারপর থেকে এর সঠিক রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা করা হচ্ছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।